ব্রেন ইটিং অ্যামিবা। আজকের ভিডিওতে আমরা জানবো কি কারণে এই ব্রেন ইটিং অ্যামিবা রোগ হয়, কি লক্ষণ দেখা দেয়, কিভাবে প্রতিরোধ করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন? পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন? তাহলে সতর্ক থাকুন। কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলুকেকো অ্যামিবা। এই এককোষী অ্যামিবা কুরে খেয়ে ফেলছে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। ইতিমধ্যে অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে। নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢোকে। পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও এ নাক মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে। দিন কয়েকের মধ্যেই কুরে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। তাহলে কি কারণে হয় এই রোগ? বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী ব্রেন ইটিং অ্যামিবা। শুধু খালি চোখে নয়, রীতিমতো মাইক্রোস্কোপ দিয়েও এই প্রাণীকে দেখা খুব দুঃসাধ্য। কখনো অ্যামিবার আরেক প্রজাতি অ্যাখান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি, সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। এই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে। তাহলে কি লক্ষণ দেখা দেয়? প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, বমি ভাব, কাঁপুনি, মেনিনজাইটিসের লক্ষণ যেমন ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো সহ্য করতে না পারা, মানসিক বিভ্রান্তি, কখনো রোগী কোমায়ও চলে যেতে পারে। তাহলে কিভাবে প্রতিরোধ করা সম্ভব? উষ্ণ মিঠা জলে, বিশেষ করে স্থির জলে নাক বন্ধ না করে সাঁতার কাটবেন না। যদি নেগলেরিয়া ফাউলেরির উপস্থিতি জানা থাকে বা থাকার সম্ভাবনা থাকে, তবে জলে একেবারেই যাবেন না। ২ নম্বর, জল থেকে জীবাণু অপসারণের জন্য আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন। ৩ নম্বর, উষ্ণ মিঠা জলে যাওয়ার পর যদি আপনার জ্বর, মাথা ব্যথার লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে বলুন। তাহলে দেখে নিলেন এই ব্রেন ইটিং অ্যামিবা কীভাবে প্রতিরোধ করবেন। তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।